আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জিএফএক্স ক্লাসেস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমাদের গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম টি শার্ট ডিজাইন নিয়ে। টি শার্ট ডিজাইন কয় ধরনের হয় এবং একটা বেসিক টেক্সট বেস ডিজাইন দেখেছিলাম। তো আজকের ভিডিওতেও আমরা টি শার্ট ডিজাইন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভেক্টর বেস টি শার্ট ডিজাইন। আমরা আজকে আপনাদেরকে শিখাবো যে কিভাবে ফটোশপের মাধ্যমে আমরা খুবই সহজে এবং খুবই অল্প সময়ে ডিজাইন করতে পারি। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। জুন 14 ইউএস এর ফ্ল্যাগ ডে। সো এই ফ্ল্যাগ ডেকে টার্গেট করে আমরা টি শার্ট ডিজাইন করব এবং সেটা হচ্ছে আমাদের একটা নিশের সাথে কম্বাইন করে। তো সেই নিশটা হচ্ছে ফিশিং। ডিজাইনটা হচ্ছে এটা, ডিজাইনটা হচ্ছে এটা। তো এটার মধ্যে আমি ফ্ল্যাগ ডে রাখছি এবং ফ্ল্যাগ ডে এর সাথে একটা কোড অ্যাড করছি, সেটা হচ্ছে রিয়েল কুল পিপল। তো ফটোশপে আসার পর জাস্ট ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর দেন সিম্পলি নিউ থেকে আমরা একটা পেজ নিব, যেটা হচ্ছে 2400 ইন্টু 3300। পিক্সেলে রাখবো অবশ্যই। দেন হচ্ছে রেজুলেশন 300। কালার মোড সিএমওয়াই কে করে নেবেন, 8 জিবি থাকে অনেক সময়। দেন সিএমওয়াই কে টাতে অবশ্যই সিলেক্ট করে নেবেন। 8 বিট রাখবেন। রাখার পর দেন আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে নিব, ঠিক আছে। ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর জাস্ট সিম্পলি ওপেন, বড় করে নিলাম পেজটা। তো আমাদের ডিজাইনের যে মেইন অংশ সেটা হচ্ছে ফ্ল্যাগটা। তো এই ফ্ল্যাগটা আমি ডিজাইন আমার কাছে অলরেডি করা আছে এবং আমি নিজে তৈরি করছি। আপনারা সেটাকে ফ্রিলি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ডিজাইনটা আমি আজকের ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো সিম্পলি ফ্ল্যাগটা আপনারা নেবেন, নেওয়ার পর জাস্ট ফটোশপে ওপেন করেন। আপনার প্রজেক্টের উপর এনে ওপেন করেন। ওপেন করার পর জাস্ট সিম্পলি একটু ট্রান্সফর্ম করে নেবেন যতটুকু প্রয়োজন, করার পর দেন ওকে। তো এই হচ্ছে আমার ফ্ল্যাগের লেয়ারটা। জাস্ট রিনেম করে ফ্ল্যাগ করে নেবেন যদি না থাকে। দেন এটাকে জাস্ট রাস্টারাইজ করে নেবেন। রাস্টারাইজ করার কারণ হচ্ছে আমি এটার মধ্যে অন্যান্য গ্রান্স এন্ড ইফেক্ট দিতে অ্যাপ্লাই করতে পারবো। সো এই কারণে আমি এটাকে রাস্টারাইজ করে রাখলাম। তো এখন আমি আমার যে ভেক্টরটা আছে, যে মাছ অথবা যেই ফিশ অথবা আপনার নিশ রিলেটেড যেই ভেক্টরটা আছে, সেই ভেক্টরটাকে আমরা এটার মধ্যে অ্যাড করব। সো এটার জন্য আমি একটা ইমেজ পাইছিলাম। এই ইমেজটাকে আমি পেইড একটা সাইট থেকে ডাউনলোড করে রাখছি। সো যদি আপনাদের কারো লাগে এটা ইউজ করতে পারেন, আমি তো আপনাদেরকে দিয়ে দিলাম। তো জাস্ট এটাকে সিম্পলি ওপেন করবেন ফটোশপে। ওপেন করার পর জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য অনেকে অনেক কিছু করেন, তো আমি আমার একটা শর্টকাট সিস্টেম শিখিয়ে দিতেছি। জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এটাকে প্রথমে রাস্টারাইজ করে নেবেন। এটা স্মার্ট অবজেক্ট আছে, তো জাস্ট রাস্টারাইজ করুন। জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর রাস্টারাইজ লেয়ার। সো দেন রাস্টারাইজ করার পর আমি জাস্ট এটাকে একটু ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব। অ্যাডজাস্টমেন্ট থেকে দেন লেভেল। তো লেভেল থেকে আমি জাস্ট এটাকে একটু ডার্ক করে দিব। জাস্ট ব্ল্যাকটা কিন্তু আমার এখানে ফ্যাকাশে, ঠিক আছে। অ্যাশ কালার মানে একটু অ্যাশ টাইপের আসতেছে। সো আমি এটাকে একটু ব্ল্যাক করে দিব, একটু ডার্ক ব্ল্যাক করব। দেন করার পর এখান থেকে আমি সিলেক্ট প্যানেলে যাব। সিলেক্ট থেকে জাস্ট কালার রেঞ্জ থেকে আমি ব্ল্যাকটাকে সিলেক্ট করব। আইড্রপার টুল অটোমেটিক তারা দিয়ে দিবে। সো এখান থেকে আমি ব্ল্যাক সিলেক্ট করব। যে যে জায়গাতে ব্ল্যাক আছে এটা তারা হোয়াইট দিয়ে দেখাই দিতেছে। সো ফিউজিনেসটা আমি 200 রাখবো, একদম ম্যাক্সিমাম রাখবো। রাখার পর ওকে। তো ওকে করার পর দেন আমি জাস্ট ডিলিট করব। ডিলিট করার পর আমার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে। দেন কন্ট্রোল ডি অথবা সিলেক্ট প্যানেল থেকে ডিসিলেক্ট করে দিব। তো দেওয়ার পর জাস্ট সিম্পলি আমার ফিশটা হয়ে গেছে, কিন্তু ফিশের মধ্যে যে এই অতিরিক্ত অংশটা আছে এটা আমার লাগবে না। সো আমি এখানে ইরেজার টুল দিয়ে ইরেজ করে দিব। তো এবার এই ফ্ল্যাগটাকে ক্লিক করার পর এবার জাস্ট ইরেজার টুল নেন। ইরেজার টুল নেওয়ার পর এবার এটা নিচেরটা মুছতে থাকেন। এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট অল্প সময়ের একটা কাজ, আমি দেখাই দিতেছি। একদম প্রথমে বর্ডারগুলো ধরেন, বর্ডারগুলো জাস্ট একটু ফিক্সড করে দেন। আপনি আপনার সুবিধা মতো জাস্ট ইরেজ করতে থাকেন। জাস্ট আস্তে আস্তে আমরা ইরেজার টুল দিয়ে দেন এটাকে ইরেজ করতে থাকবো।
জাস্ট কর্নারগুলো একটু সাবধানের সাথে করে নেব। দেন এই অংশগুলো যেগুলো বাকি আছে দেন হচ্ছে এই সাইডগুলো। তো এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। তো এখন দেখা যাচ্ছে যে আমার মাছের যে ভেক্টরটা আছে আমার কিছু অংশ একদম ডার্ক হয়ে গেছে। যখন আমি লেয়ার অ্যাডজাস্টমেন্ট থেকে আমি এটাকে ডার্ক করছিলাম তখন কিন্তু আমার এটা ডার্ক হয়ে গেছে হালকা। আমরা যখন কন্ট্রোল প্রেস করব, কন্ট্রোল প্রেস করে যখন এটার বক্সের মধ্যে রাখবো দেখেন যে একটা সিলেকশনের অপশন দেখাচ্ছে। জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার যেই ভেক্টরটা আছে বা আপনার যে লেয়ারটা আছে সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো হওয়ার পর জাস্ট ব্রাশ টুল নেবেন, সিম্পলি ব্রাশ টুলটা নেওয়ার পর দেন ব্রাশ কালারটা সাদা করে দেন, হোয়াইট রাখেন। হোয়াইট রাখার পর জাস্ট এবার ব্রাশ দিয়ে ব্রাশ করতে থাকেন। ডার্ক এরিয়াগুলো কিন্তু আপনার হোয়াইট হয়ে যাচ্ছে। ব্রাশের সাইজটা একটু ছোট বড় করে নেন। দেখবেন যাতে আবার রেড অংশটা আবার হোয়াইট না হয়ে যায়। জাস্ট হালকা ওকে, কন্ট্রোল ডি। আচ্ছা, এবার কিন্তু আমার যে ওয়াটারের যে ইফেক্টটা আছে এটা কিন্তু হোয়াইট হওয়ার কারণে আমার এই অংশটা বোঝা যাচ্ছে না। সো আমি সিম্পলি একটা কাজ করতে পারি, আবার কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করার কারণে আবার আমারটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর জাস্ট সিলেকশন প্যানেল থেকে মডিফাই থেকে এক্সপান্ড, দেন এখানে 5 পিক্সেল রাখলাম। রাখার পর জাস্ট আমি সিম্পলি নিচের যে ফ্ল্যাগের কপিটা ছিল এটাকে আমি ডিলিট করে দিলাম হালকা। ডিলিট করার পর আমার কিন্তু এই অংশটার মধ্যে একটা কাটা চলে আসছে। আমি আবার দেখাইতেছি বিষয়টা। আমি যখন সিম্পলি এখানে কন্ট্রোল প্রেস করে সিলেকশন করব, সিলেকশন করার পর আমি এখান থেকে সিলেক্ট প্যানেল থেকে মডিফাই দেন হচ্ছে এক্সপান্ড করার সময় আমি এখানে 5 পিক্সেল রাখবো অথবা 7 রাখতে পারি, যেহেতু আমার আর্টবোর্ডটা বড়। তো আমার দেখেন এখানে কিন্তু সিলেকশনটা একটু বাহির পর্যন্ত এক্সপান্ড করে নিছে। দেন আমি যেই লেয়ারটাকে আমি কাটবো, আমি এখানে ফ্ল্যাগের লেয়ারটাকে কাটবো। সো আমি ফ্ল্যাগের লেয়ারটাকে সিলেক্ট করলাম, দেন ডিলিট করার কারণে আমার এই লেয়ার থেকে এই পর্যন্ত এক্সপান্ড হয়ে কাটে গেছে। দেন আমি সিলেকশনটাকে অফ করব, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। সো আমার কিন্তু এই জায়গাটা হাইলাইট হয়ে গেছে, মাছের এই জায়গাটা আমার হাইলাইট হয়ে গেছে। তো এখন ডিজাইনটা আশা করি একটু দেখতে ইমপ্রুভ হচ্ছে। সো আমি এবার টেক্সট টুল নিয়ে এখানে লেখাটা লিখব। সো টেক্সট টুল নিলাম, রিয়েল কুল পিপল। এটাকে আমরা ফ্রি ট্রান্সফর্ম করব। এডিট থেকে আমরা ফ্রি ট্রান্সফর্ম করব। ফ্রি ট্রান্সফর্ম থেকে জাস্ট সিম্পলি এটাকে আমরা রোটেট করে দিব। তো রোটেট করার পর যতটুকু দরকার ছোট বড় রিসাইজ করে নিব। এই ফন্টটা আমরা যখন ফাইলটা নেবেন ডেসক্রিপশনে দেওয়া আছে, ডেসক্রিপশন থেকে একটু কাইন্ডলি চেক করে নেবেন। ডেসক্রিপশনে ফাইলটা দেওয়া আছে, ফন্টটা দেওয়া আছে। সো ফন্টটা এখান থেকে নিতে পারেন। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিব আবার যতটুকু প্রয়োজন। ডিজাইন অলমোস্ট রেডি। তো এখন হচ্ছে গ্রাঞ্জ অ্যাপ্লাই করার পালা। তো গ্রাঞ্জ অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা টেক্সটটাকে লেয়ারটাকে একটু উপরে রাখি। এই ফিশ এবং ফ্ল্যাগ এই দুইটাকে আমরা একসাথে আবার মার্জ করে নিব। সো রাইট বাটনে ক্লিক করার পর মার্জ লেয়ার্স। তো মার্জ লেয়ার্স থেকে আমরা মার্জ করে নিব। দেন মার্জ করার পর দুটোটা কিন্তু একটা লেয়ারে চলে আসছে। সো এখানে আমরা এটাকে লিখতে পারি ডিজাইন। তো এই ডিজাইন লেয়ারটার মধ্যে আমরা গ্রাঞ্জ ইফেক্ট অ্যাপ্লাই করব। যেহেতু আমাদের ফন্টের মধ্যে অলরেডি গ্রাঞ্জ দেওয়া আছে, সো ফন্টের মধ্যে গ্রাঞ্জ দেওয়ার প্রয়োজন নাই। তো আমরা এখন গ্রাঞ্জের যে ফাইলটা আমি ইউজ করছি সেই গ্রাঞ্জটা দেওয়া আছে পিএনজি করা, আপনারা জাস্ট এনে অ্যাপ্লাই করেন। তো আনার পর জাস্ট একটু সিম্পলি ট্রান্সফর্ম করে নেবেন যতটুকু আপনার দরকার, ডিজাইন অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর জাস্ট একটু অ্যাডজাস্ট করে নেন, অ্যাডজাস্ট করার পর ওকে। দেন গ্রাঞ্জ লেয়ারটা কিন্তু স্মার্ট অবজেক্ট আছে। দেন এটাকে আমি রাস্টারাইজ করে নেব। রাস্টারাইজ করার পর সিম্পলি কন্ট্রোল প্রেস করে
কন্ট্রোল প্রেস করে দেন এখানে ক্লিক করে আমরা এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর যে ডিজাইন লেয়ার আছে, ডিজাইন লেয়ারটাকে আমরা ডিলিট করব। ঠিক আছে, একবার ডিলিট প্রেস করব। ডিলিট প্রেস করার পর দেন সিলেকশন থেকে ডিসিলেক্ট দেওয়ার পর দেন উপরে যে গ্রাঞ্জ লেয়ারটা আছে সেই গ্রাঞ্জ লেয়ারটাকে আমরা ডিলিট করে দেব। দেখেন আমার কিন্তু গ্রাঞ্জ অ্যাপ্লাই হয়ে গেছে। সো এটা হচ্ছে খুবই অল্প সময়ে গ্রাঞ্জ অ্যাপ্লাই করার একটা সিস্টেম, যে আপনি জাস্ট সিলেক্ট করেন গ্রাঞ্জ লেয়ারটা, সিলেক্ট করে দেন নিচের লেয়ার থেকে ডিজাইনটাকে ডিলিট করে দেন, তো এটা কিন্তু অটোমেটিক গ্রাঞ্জ অ্যাপ্লাই হয়ে যায়। তো আশা করি ডিজাইনটা সবাই বাসায় ট্রাই করবেন, নিজেদের মতো নিচ দিয়ে চেষ্টা করবেন, অথবা এই ভেক্টর এবং এই এলিমেন্টস দিয়ে আপনারা বাসায় ট্রাই করতে পারবেন। আর যদি ট্রাই করেন তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আপনারা শেয়ার করতে পারেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। যারা ফেসবুক গ্রুপে এখনো অ্যাড হন নাই, অ্যাড হয়ে যান, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগছে। আর ডিজাইনটা জাস্ট আপলোড করার জন্য আপনি সিম্পলি ব্যাকগ্রাউন্ডটাকে আনচেক করে দিবেন। আনচেক করার পর এখান থেকে এক্সপোর্ট, দেন হচ্ছে এক্সপোর্ট অ্যাজ। তো এখানে অনেক ধরনের অপশন আসবে। ফরম্যাটে দেখবেন যে জেপিজি, জিআইএফ। সো আমরা পিএনজি রাখবো সবসময়। পিএনজি রাখার পর দেন ট্রান্সপারেন্সিটাকে অবশ্যই টিক দিয়ে রাখবেন। দেন আপনার সাইজ ঠিক আছে কিনা দেখেন। সাইজ ঠিক দেখার পর দেন অবশ্যই এখানে কনভার্ট টু 8GB থাকে, সেটাকে আপনারা আনচেক করে দিবেন, নয়তো আপনার ডিজাইনটা আবার 8GBতে সেভ হয়ে যাবে। তো আপনারা কিন্তু ডিজাইনের কোয়ালিটিটা আর ঠিক থাকবে না। সো কনভার্ট টু 8GBটা আনচেক করে দিবেন, দেন এক্সপোর্ট। দেন হচ্ছে আমি ডেস্কটপে সেভ করতেছি, আপনারা আপনাদের মতো করে জায়গায় ভালো একটা জায়গায় সেভ করে নেবেন। তো এই হচ্ছে আমার ডিজাইন রেডি। তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগেছে তাহলে লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে ভবিষ্যতে কোনো ধরনের ভিডিও আসলে সেটা মিস না করেন। সো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।